দিয়েছি আমরা আমন্ত্রণটা করছি। ধন্যবাদ। এতক্ষণে বুঝলাম শুধু নিলে হয় না, একটু দিতেও হয়, কিন্তু সামনে স্যারকে পাইলে ভুলে যাই। স্যারের আলোচনা কন্টিনিউ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, অনেক ভালো আছি, শুকরিয়া। খুব কনজেস্টেড হয়ে গেছে, অনেকে দাঁড়ায় আছেন, আবার অনেকে বাইরে আছেন, হ্যাঁ, জায়গা পান নাই। আসলে এই জন্য আপনাদের আগে বলা হয়েছিল যে আমরা খুব লিমিটেড সিট নিয়ে, লিমিটেড পার্সন নিয়ে প্রোগ্রামটা করব। জেনুইনের সারা বাংলাদেশে প্রায় 40,000 অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ফুল টাইম পার্ট টাইম পার্সন কাজ করে। তো সেখান থেকে আসলে হাজার 1200 মানুষের প্রোগ্রামে অনেকেই আসলে সিট পাবে না, গ্যাপ হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। তারপরেও একটু এখন বোঝা যাচ্ছে, তাহলে তখনও বোঝা যাবে। তো সবই শুনবেন, এখানে ডাবল সাউন্ড লাগানো আছে, যেটুকু প্রয়োজন তার থেকে ডাবল সাউন্ড লাগানো আছে। কিন্তু সারাদিন আপনাদের সাথে থাকবো। এখন যদি ফুক সিঙ্গারের মতো চিল্লাইতে থাকি, তাহলে আপনারও ব্রেইনে নিতে অসুবিধা হবে, আমারও বলতে বলতে গলা শুকাই যাবে। তো সেজন্য স্লো শোনার অভ্যাসটাও করেন, কারণ এটা কন্ট্রোল আমার হাতে। তো এখন আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আমরা এসেছি, অনেক দূর দূরান্ত থেকে। কালকে সারাদিন জার্নি করেছি, আজকে আমরা একটা ফ্রেশ ডে আমরা স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা দেখতে দেখতে 10 বছরের জেনুইনের পথ চলাটাকে আমরা এনজয় করতেছি, জেনুইনের পথ চলাটাকে আমরা উদযাপন করতেছি। এই জেনুইনের পথ চলাতে প্রায় 16 বছরের উৎপাদন প্রক্রিয়া কিংবা মার্কেটিংয়ের আজকে 10 বছরের পূর্ণতা, এই সব কিছুর জন্যই আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এই প্রোডাক্টসের ফর্মুলেশন, প্রোডাক্টসের ডেভেলপমেন্ট, প্রোডাক্টসের র সাপ্লাই, কৃষক, শ্রমিক সহ যারা যেভাবেই যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের 64 জেলা পেরিয়ে পৃথিবীর অন্তত 23টা জেলায় অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি জেনুইনের এই প্রোডাক্টকে বিশ্বের অন্তত 100টা শহরের বেশি জায়গাতে পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা ন্যাচারাল প্রোডাক্টস নিয়ে যদি বাংলাদেশে এখন যে কেউ লিস্টিং করে প্রাকৃতিক খাবার, প্রিভেন্টিভ ফুড, এগুলো নিয়ে যদি বাংলাদেশে র্যাঙ্কিং করা হয়, যে কেউ যে কোনো নিরপেক্ষ মানুষ যদি র্যাঙ্কিং করে, সেই র্যাঙ্কিংয়ের প্রথম 5টা ধাপে অন্তত জেনুইন ব্র্যান্ডটা যুক্ত। তো এই যে অ্যাচিভমেন্ট সারা বাংলাদেশ ব্যাপী, আমাদের এই অ্যাচিভমেন্টটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কারণে। কারণ আপনি আপনার জায়গায় থেকে কোনো একদিন বিশ্বাস করেছিলেন যে জীবনে তো বহু চেষ্টা করেছি, অনেক টাকা খরচ করেছি, অনেক ওষুধ খাইছি, দেখি না একটু খেয়ে, বিশ্বাস অবিশ্বাসের দোলা ছলে ছেড়ে কোনো এক সময় একটা সাসেট হয়তো টেস্ট করেছিলেন, একটা প্রোডাক্ট হয়তো নিজের মার জন্য, বাবার জন্য, বোনের জন্য নিয়েছিলেন। সেই যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থেকে শুরু করা, এবং সেই থেকে জেনুইনের প্রোডাক্টের প্রেমে পড়েছেন, এবং তখন থেকেই পরম করুণাময়ের ইচ্ছায় সুস্থ হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রোডাক্ট নিয়ে আমিও কাজ শুরু করতে পারি।
ইনশাআল্লাহ। এইভাবেই পথ চলতে চলতে কারো 1 বছর 2 বছর 5 বছর 7 বছর পেরিয়ে জেনুইন এখন 10 বছর মার্কেটিংটাই পেরিয়ে গেছে। প্রশ্ন 10 হচ্ছে, বছর ধরে আছে শুরু করেছিলাম জন্মলগ্ন। জেনুইন গ্লোবাল থেকে, আজকে 10 বছরে জেনুইন গ্রুপে পরিণত হয়েছে। এখন এমন একটা সময়ে আমরা আসছি, যখন আমরা শুরু করেছিলাম আজ থেকে 15-16 বছর আগে, তখন আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষকে বুঝাতে পারতাম না, বিশ্বাস করানোটা খুব কষ্ট ছিল। কারণ তখন মানুষ শুধু একটা কথা বলতো, এত বড় বড় ডাক্তার, এত হাসপাতাল, এত বড় বড় ওষুধ কোম্পানির থাকতে আপনাদের প্রোডাক্ট কাজ করবে, সেটার গ্যারান্টি কি? তা আসলে সুস্থতার গ্যারান্টি তো কোনো মানুষ দিতে পারে না, তো নিশ্চয়তা বলেন কেউ দিতে পারে না, তা আমরাও গ্যারান্টি দিতে পারিনি। তখন আমাদের সামনে কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আর পোর্টফোলিও ছিল না, কিন্তু আস্তে 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 আমরা এখন বলতে পারি বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ, যদি সম্ভব হতো, আমার বিশ্বাস যদি সম্ভব হতো, বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ অন্তত সাক্ষী দিবে জেনুইনের প্রোডাক্ট পেয়ে আমিও সুস্থ হয়েছি। এটা আমার একটা পূর্ণ বিশ্বাস। আমি জানি না আপনাদের বিশ্বাসটা কেমন। এবং এই জিনিসটা সম্ভব হয়েছে কারণ মানুষ এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে। বিশেষ করে করোনার সময় মানুষ প্রাকৃতিক খাবারের প্রতি মানুষের বিশ্বাসটা, সুস্থতার প্রতি, নিজের ইমিউনিটি শক্তির প্রতি মানুষের বিশ্বাসটা খুব বেশি জাগ্রত হয়েছে। এবং সেখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টের প্রসার, জনপ্রিয়তা, মানুষের কাছে আমাদের প্রপার ব্র্যান্ডিংটা পৌঁছে গিয়েছে। তা এখন যে সময়ে আমরা এসেছি, এই সময়টাতে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ঘটে গেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে এখন যে কোনো সচেতন মানুষ বোঝে যে আমরা ড্রাগ, কেমিক্যালের, মেডিসিনের যুগের সর্বশেষ পর্যায়ে আছি। এগুলোর আস্থা, কার্যকারিতা, ট্রাস্ট আর বেশি দিন নাই। এটা এখন যে কোনো সচেতন মানুষও বোঝে, সব থেকে বেশি বোঝে ডাক্তাররা। তো যেই কারণে প্রত্যেক ফার্মাসিউটিক্যালস, বড় বড় ফার্মাসিউটিক্যালসরাও এক সময় ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ এগুলোকে টপকিয়ে, এগুলোকে পাশ কাটিয়ে তারা যে অ্যালোপ্যাথিক্যাল ড্রাগের, যে মেডিসিনের যে বিজনেসটাকে প্রসার ঘটিয়েছিলেন আরও 20 বছর আগে থেকে, 30 বছর আগে থেকে, তারা এখন আবার প্রত্যেকেই তাদের ইউনিট 2, ইউনিট 3 হিসেবে, অল্টারনেটিভ ইউনিট হিসেবে তারা আবার ইউনানি কিংবা আয়ুর্বেদিক ডিভিশনটা, নিউট্রিসিউটিক্যাল ডিভিশনটা তারা ওপেন করেছে। কারণ আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে প্রকৃতি থেকে দূরে থাকা যায় না, বেশি দিন দূরে থাকা যাবে না। আপনাকে সোনায় মোড়ানো ঘরের মধ্যে যদি আপনাকে রাখা হয়, প্রথমে দেখলেই জাস্ট ওয়াও মনে হবে, কিন্তু যত সময় গড়াবে তত মনে হবে একটু সাগরের কাছে যাই, একটু পাহাড়ে যাই, একটু গাছের নিচে থাকি, একটু নদীর পাড়ে বসি, একটু সবুজ ঘাসের উপর হাসি, একটু আকাশটা দেখি। এই ফিলিংসটা সবার ভিতরে কাজ করবে। আমাদের শরীরের প্রত্যেকটা সেলও কিন্তু একই অবস্থা। যতই এসি রুমের দামি প্রেসক্রিপশনের মেডিসিন আপনি তাকে খাওয়ান না কেন, দিন শেষে সে কিন্তু চায় ওই মাটির খাবার। দিন শেষে সে চায় ওই মাটির দেহকে মাটির খাবার দিয়ে যেভাবে সুস্থ করতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের শরীর তখন গ্রহণ করে। তো আমরা আপনাদের আনন্দের সাথে ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে আমরা জেনুইনের ফুড প্রোডাক্টস, সাপ্লিমেন্টারি প্রোডাক্টসের যোগটা শেষ করে আমাদের জেনুইন পরিবার এখন আমরা ইন্টিগ্রেটেড ন্যাচারোপ্যাথিক প্রোডাক্টসের দিকে আমরা যাত্রা শুরু করছি। আমি আবারও বলছি, আমরা ইন্টিগ্রেটেড ন্যাচারোপ্যাথিক প্রোডাক্টসের যোগে আমরা নতুন করে যাত্রা শুরু করতেছি। ইন্টিগ্রেটেড ন্যাচারোপ্যাথের যুগটা কি,
সেটা হচ্ছে এই বছর থেকে আমাদের জেনুইন গ্রুপে নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্টস, ইউনানি মেডিসিন, আমরা তিনটা একই সাথে একযোগে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। এবং এটার মাধ্যমে আমরা কম্বো ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট পলিসি আমরা চালু করতে যাচ্ছি, যেটাতে মানুষ একটা সাইড থেকে যদি কম সুস্থতা আসে আরেকটা সাইড থেকে যেন সেটার পূর্ণতা আসে, সেদিকে কিন্তু আমাদের পূর্ণ প্রস্তুতিটা কমপ্লিট হয়েছে, এখন শুধু শুরু করা বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে একই সাথে আমরা বান্দরবানের লামাতে আমাদের নিজেদের একটা সেন্টার আছে প্রায় 26 একর জায়গার উপরে। সেই সেন্টারে আপনারা অনেকেই গিয়েছেন ট্রেনিংয়ের পারপাসে, প্রশিক্ষণের পারপাসে গিয়েছেন, অনেকে আবার হয়তো যান নাই, সুযোগ হয়নি। সেখানে আমরা আমাদের ন্যাচারো কেয়ার ওয়েলনেস ট্রিটমেন্ট সেন্টার আমরা চালু করতেছি। কারণ আমরা বিশ্বাস করি শুধু সুস্থতার কথাগুলো আমরা যেগুলো বলি সেগুলো শুধু থিওরিটিক্যাল কথা না হোক, সেটা যেন প্র্যাকটিক্যাল একটা কথাই পরিণত হয়। প্র্যাকটিক্যাল কথা বলতে আমরা প্রাকৃতিক সুস্থতার যে প্র্যাকটিসিংগুলো আছে, আমরা পেশেন্টদেরকে সেখানে প্রাকৃতিক সুস্থতার প্র্যাকটিসগুলো আমরা মানুষকে আমরা এটা করাবো। এবং একই সাথে যে প্র্যাকটিসটা আমরা করাবো সেখানে ধরুন ডায়াবেটিস রোগী, ব্যথার রোগী, স্ট্রেসের পেশেন্ট, অথবা হচ্ছে হার্টের রোগীরা, অথবা হচ্ছে হাই প্রেশার, অথবা ডিপ্রেশনস, এই ধরনের আমরা প্রায় 16টা সেগমেন্টেশন ভাগ করেছি। এই 16টা সেগমেন্টেশনের পেশেন্টদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা 1 সপ্তাহ 10 দিন কিংবা 15 দিনের জন্য সেন্টারে রেখে আমরা ট্রিটমেন্ট সেবা দিয়ে আমরা চেষ্টা করব তাদের সেই প্রবলেমটাকে রিমুভ করার জন্য। তো সেই সেন্টারে থাকলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তার খাবার, তার লাইফস্টাইল, সেই জিনিসগুলো শুদ্ধ হবে। এবং সেখানে আমাদের একটা থিম থাকবে, সেটা হচ্ছে যে কোনো ড্রাগ কেমিক্যালসের সমন্বয় ছাড়া শুধুমাত্র ন্যাচারাল মেডিসিন দিয়ে, প্রাকৃতিক মেডিসিন দিয়ে, ন্যাচারোপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ ধারার সেই পলিসিটা চালু করা। যদি আমরা সেটার কাজেও আপনারা জানেন অনেক দূর আগাই নিছি, এবং আপনারা জানেন বাংলাদেশের প্রথম ন্যাচারোপ্যাথিক ফিজিক্যাল সেন্টার হিসেবে আমাদের ন্যাচারো কেয়ার ওয়েলনেস সেন্টারটা যাত্রা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ খুব ইজিলি। তো সেটার পরেও আমরা আমাদের অনেকগুলো সুখবর, অনেকগুলো পরিকল্পনা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। কারণ আমি মনে করি এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা এক একজন জেনুইন প্রতিনিধি হয়ে বাংলাদেশটাকে লিডিং পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এক সময় এটা আরও অনেক বৃহত্তর পরিসরে এটা যাত্রা শুরু করবে। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বিশ্বাস করি, যারা কাছের সিনিয়র আমাদের কর্মীবৃন্দ আছেন, সহকর্মীরা আছেন, আপনারা জানেন আমি সবসময় একটা কথা বলতাম, সেটা হচ্ছে 10 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের মাত্র প্র্যাকটিস করা শেষ হয়েছে। আমরা এখনো মূল মাঠে খেলতে নামি নাই। আমরা শুধু 10 বছর প্র্যাকটিস করেছি, আমরা শুধু ফাউন্ডেশন দিয়েছি, বেসমেন্ট এসে পৌঁছাইছি। আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার হয়েছে, এখন হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডগুলো দৃশ্যমান হতে শুরু করবে। এবং দৃশ্যমান হওয়ার পর্যায়ে আমরা আমাদের গবেষণার ল্যাবে আমরা এমন কিছু প্রোডাক্টসের ডিজাইন করছি যেটা আমরা বলতে পারি যে শুধু মানব দেহের উপরে কাজ করবে এমন প্রোডাক্ট না, যেটা অন্যান্য প্রাণী দেহের উপরে কাজ করবে, সেরকম প্রোডাক্টস নিয়েও কিন্তু আমাদের গবেষণা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে পশু প্রাণীদের ট্রিটমেন্টের প্রোডাক্টও জেনুইন ল্যাব থেকে বেরোবে, এবং জেনুইন ল্যাব থেকে বেরোবে। তো অর্থাৎ আপনারা জানেন যে আমরা এই বছর আমাদের গবেষণার কাজটা গোছানোর কাজটা শেষ হলে আগামী বছরের প্রথম থেকে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে জেনুইন ভেটেরিনারি প্রোডাক্টস আমাদের লঞ্চিং হতে যাচ্ছে। তো সেটা অর্থাৎ
মেকানিজম ইজ অলমোস্ট সেম। আপনার মেকানিজম সেম, শুধু ডিফারেন্স খুব অল্প জায়গায়। আমরা যারা মানুষের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করি, হ্যাঁ, তাদের জন্য তার থেকে 10% কম অ্যাফোর্ডে আপনি পশু পাখির সুস্থতার ট্রিটমেন্টটা আমরা চালু করতে পারবো, শুধু প্রোডাক্ট আপনার হাতে থাকলেই চলবে। আমরা তখন প্রত্যেক জেনুইন সহকর্মীকে আমরা হচ্ছে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের সরকার অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে সেখান থেকে সার্টিফিকেট অর্জন করে গভর্নমেন্ট পারমিশন নিয়েই হচ্ছে আমরা আমাদের একই সাথে প্রাণীদের সুস্থতার এই জায়গাটাতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই পশু প্রাণীদের প্রোডাক্টসের আমাদের গবেষণা ল্যাবে একটা ইউনিট, একটা সাইট, এটা নিয়েও আমাদের কাজ করতেছে। আশা করা যায় আপনারা মানবদেহ এবং অন্যান্য প্রাণীদেরও সুস্থতার জন্য হয়তো বা চেষ্টা করে দেখবেন, আর কি চেষ্টা করতে পারবেন। একই সাথে আমাদের পরিকল্পনায় আমরা আরও অনেকগুলো বিষয়কে নিয়েই আমরা সাজাচ্ছি। যেমন আপনাদের খুশি হওয়ারই কথা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আমাদের সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে আমাদের আলিফ ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড, এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত হয়েছে। খুব অল্প কিছুদিন আগে আমাদের লাইসেন্সটা আমাদের হাতে এসেছে। একই সাথে আমরা 11টা প্রোডাক্টসের উৎপাদনের জন্য আমরা লাইসেন্স প্রাপ্ত হয়েছি এবং এই 11টা প্রোডাক্টসের প্রোডাকশন অলরেডি আগামী মাস থেকে পূর্ণদমে বাণিজ্যিক উদ্দেশ্যে শুরু হচ্ছে। তো এই প্রোডাক্টগুলো আমাদের যুক্ত হলে আমাদের বর্তমান যে পণ্য সম্ভারগুলো আছে, নিউট্রিসিউটিক্যালস, আমাদের সাপ্লিমেন্টারি প্রোডাক্টস, এগুলার যে আছে সেগুলোর সাথে তখন আমাদের হচ্ছে এটা আমাদের আরও পূর্ণ উদ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা ইউনানি প্রোডাক্টস নিয়ে করলেও আমি আপনাদের একটা ঘোষণা দিতে পারি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে জেনুইনের প্রোডাক্ট বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো সিমিলার প্রোডাক্টের থেকে ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। কারণ আমরা দুটো জায়গায় কখনো কম্প্রোমাইজ করি না। একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস কোয়ালিটি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কম্পিটিশন। অর্থাৎ আমরা কখনোই কারোর সাথে কম্পিটিশনে নামি না। বুঝতে পারলাম কি? অন্যজন কম দামে প্রোডাক্ট সেল করতেছে, কম্পিটিটর কোম্পানিগুলো, সেই কারণে আমাকেও কম দামে সেল করে তার সাথে কম্পিটিশন করতে হবে, ওই চিন্তা আমরা কোনোদিন করি না। অন্যজন এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, আমাকেও এত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে, আমরা সেই থিমে বিশ্বাসী না। আমি একটা জিনিস বুঝি আমার দীর্ঘ পথ চলায় প্রোডাক্টস নিয়ে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে আপনি যদি কোয়ালিটি এশিওর করতে চান তাহলে কোয়ালিটি কখনো সিপার হয় না, কোয়ালিটি কখনো সস্তা হয় না। সস্তার কোনো কোয়ালিটি নেই। যদি কেউ মনে করে সস্তায় কোয়ালিটি দেবে তাহলে সে আপনাকে ঠকাচ্ছে। আমি চোখ বন্ধ করে বলতে পারি সস্তার কোনো কোয়ালিটি হয় না। তো সুতরাং সস্তা যেখানে, ভেজাল সেখানে। এটা দেয়া সম্ভব না। কে দেবে, কিভাবে দেবে? এবং যারা যত বেশি পার্সেন্টেজ দেয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি তার ভেজাল তত বেশি। এখন ধরেন ইউনানি প্রোডাক্টসের বেলায় আমি বলি যে আমি বুঝি না যে 100 টাকা একটা প্রোডাক্টসের দাম, সেটা 70% কমিশন দিয়ে আপনার ঘরে যদি পৌঁছায়, আপনার দোকানে যদি 70% কমিশন যায়, সেখানে বোতলের খরচ, লেবেলের খরচ, হ্যাঁ, একটা পানির বোতলের দামও আছে 20 টাকা। আপনি যদি খবর নিয়ে দেখেন, বিশ্বাস করেন এইটুকু পরিমাণ মেডিসিনটার
দাম ভিতরে 20 টাকা নাই, কিন্তু একটা পানির বোতলের দাম 20 টাকা, তাহলে আপনাকে কি মেডিসিন দিবে আপনি ভাবতে পারেন? তো আমরা ওই ট্রেন্ডটাকে, আমরা ওই যে মিথগুলো বাংলাদেশে চলছে, আমরা সেই ট্রেন্ডটাকে ভেঙে দিতে চাই। আমরা কোয়ালিটি প্রোডাক্টসের আমরা রাজত্ব করছি, কারণ ইউনানি প্রোডাক্টস নিয়ে বিশেষ করে আমাদের স্বপ্নটা একটু বড়। এটার কারণ হচ্ছে এই প্রোডাক্টসের ইতিহাস দিকে আপনি যদি থাকান, আপনি দেখবেন এটা আমাদের এক রাজকীয় ইতিহাস। আপনার আয়ুর্বেদীয় ইতিহাস হচ্ছে, ইতিহাসের দিকে থাকালে আপনি দেখবেন সেটা হচ্ছে আমাদের এই বৃহত্তর ভারতবর্ষের একটা ইতিহাস। আর ইউনানি প্রোডাক্টসের দিকে থেকে থাকাবেন, আপনি দেখবেন আরবদের একটা বিশাল ইতিহাস। তো আমরা এই প্রোডাক্টস ঘিরে আমাদের যে স্বপ্ন, সেটা হচ্ছে যে উদ্দেশ্যে ইউনানি মেডিসিনের যাত্রা শুরু হয়েছিল, অ্যারাবিক ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়েছিল, পরবর্তীতে যেটা তিব্য নবীর একটা